লক্ষ্য করে 5টা আলামত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন এই 5টা আলামত পৃথিবীর বেশি কোন বান্দা বান্দির ভিতরে যদি পাওয়া যায়, এই 5টা সিম্পটম, 5টা নিদর্শন, 5টা নমুনা যদি পৃথিবীর কোন বান্দা বান্দি, পৃথিবীর কোন যুবক যুবতী, কোন মহিলা এবং পুরুষের ভিতরে যদি পাওয়া যায়, আল্লাহ বলেন ওই 5টা সিম্পটম যেই বান্দা বান্দির ভিতরে পাওয়া যাবে, ওই 5টা আলামত পাওয়া যাওয়া সেই মানুষগুলোই হলো দুনিয়ায় প্রকৃত মুমিন। জোরে বল সুবহানাল্লাহ। আর যারা মুমিন হয়, যারা প্রকৃত পক্ষে যারা মুমিন হয়, মুমিনদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিয়েছেন জান্নাত। মুমিনের পুরস্কার কি? জান্নাত। আমরা কি জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ মুমিন না বানাইয়া মাহফিল থেকে বের করিও না। জোরে বলেন আমিন। এক নাম্বার, তাফসীরে মাসারিতে কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের 1 নম্বর আলামত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুমিনদের সিম্পটম হবে এমন, যারা দুনিয়াতে প্রকৃত পক্ষে মুমিন হবে, মুমিনদের আলামত হবে এমন, মুমিনদের নাম্বার 1, 1 নম্বর আলামত হবে, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ জাহান্নামের আলোচনা যখন করা হয়, জান্নাতের আলোচনা যখন করা হয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ওই মুমিনদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে, কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ধাক্কা লাগে, ভূমিকম্প হয়। 1 সেকেন্ড 1 সেকেন্ডের ভূমিকম্পে যেমন আকাশ বাতাস বাড়ি ঘর বিল্ডিং সবকিছু থরথর করে কাঁপতে থাকে, বন্ধুরে আমার, মাওলার জাহান্নামের ভয়ে যারা কান্দে, জাহান্নামের ভয়ে যাদের অন্তরের ভিতরে ঢুকে, জাহান্নামের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা মানুষগুলির চোখে শরীরের লোমগুলি খাড়া হয়ে যায়। এক একটা মানুষের ভিতরে, এক একটা বান্দা বান্দির ভিতরে এক এক রকম আলামত পাওয়া যায়, সিম্পটম, নিদর্শন পাওয়া যায়। জাহান্নামের কথা আলোচনা শুনলে কোন কোন মানুষের লোমগুলি খাড়া হয়ে যায়, কোন কোন মানুষের শরীরগুলি ঝাঁকুনি দেয়। কিছু মানুষ আছে বাদাম, জাহান্নামের ভয়ে চোখের কোণা দিয়া পানির ফোঁটা বের হয়ে যায়। যাদের চোখের নাম কিতাবের ভিতরে রাখে, কোন বান্দা আল্লাহ জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের কোণা দিয়া যদি একটা ফোঁটা পানি বের হয়, একটা ফোঁটা পানি নয় রে বন্ধু, ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ একটু পানি যদি চোখের কোণা দিয়া বের হইয়া যায়, নবী বলেন ওই বান্দা বান্দিকে মাওলা আমার আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালানো হারাম হয়ে যায়। আমার শায়খ মুর্শিদ ওই কারবানি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া বুঝাইতেন, বাজার একটা গাভীর পান থেকে ওলান থেকে দুধ দহন করার পরে যে দুধ আর গাভীর পানদের ভিতরে আর প্রবেশ করানো সম্ভব হবে না, হবে নাকি? গাভীর পান থেকে একবার দুধ দহন করার পরে আর যেমনি ভাবে তার পানের ভিতরে দুধ প্রবেশ করানো সম্ভব না। মাওলার জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দি দুনিয়াতে কান্দে, নবী বলেন ওই মানুষটাকে মাওলার জাহান্নামে আর জ্বালানো সম্ভব হবে না।
আল্লাহর কাছে বেশি। যার পৃথিবীর কোন জিনিস এত দামি নয়, আল্লাহর কাছে এত দামি নয়। নবী বলেন একটা হলো বান্দা তোমার চোখের পানি, আর 2 নাম্বার হলো বান্দা আল্লাহর জমিনে জিহাদ করতে গিয়া, দিন প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে গিয়া জিহাদের ময়দানে শহীদ হইয়া যারা রক্তের ফোঁটা বের করে দেয়, নবী বলেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ফোঁটা পানি 1 কেজি, আধা কেজি, 10 কেজি, 5 কেজি, 1 টন নয়, 1 কলসি নয়। আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে যাইয়ে একটা ফোঁটা পানি যেই ব্যক্তি শরীর থেকে ঝরায়, নবী বলেন ওই একটা ফোঁটা পানির দাম আমার আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সব চাইতে দামি হয়ে যায়। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে রক্ত বের হয়, কি বলেন, মানুষ মারা গেলে গোসল ধোয়াইতে হয়, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শহীদকে গোসল ধোয়ানো যায় না, রক্ত মাখা জামা কাপড় অবস্থায় তাকে দাফন করা হয়। কেন করা হয়? এই রক্ত মাখা জামা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত উঠবে। সুবহানাল্লাহ। এজন্য শহীদ হও, শহীদের মা হও, শহীদের বাবা হও, কিয়ামতের ময়দানে ফখর করতে পারবে আমি শহীদের মা, আমি শহীদের বাবা, শহীদের ভাই। সুবহানাল্লাহ। আজকে এই জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য ফিলিস্তিনের দিকে তাকান, অবস্থা কি বলেন? হ্যাঁ, ছেলে মারা গেছে, ছেলেকে দাফন করে বাবা মিষ্টি বিতরণ করতেছে। প্রশ্ন করে তাকে জানা গেল কেন? বলে আমি এই জন্য মিষ্টি বিতরণ করতেছি, আমার ছেলে মারা গেছে, আমি শহীদের বাবা হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। শহীদের বাবা। আর আজকে আমরা জিহাদ দেখলে ভয় পালাই, কি বলে, ইসলামের ডাক আসলে আমরা কি করি? ঘরে পালাই। এই জাতির ভাগ্যের উন্নয়ন কেমনে হবে?